আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্লাস 8 এর গণিত বইয়ের চ্যাপ্টার 4.1 এর হচ্ছে 3 নাম্বার যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করব ইনশাআল্লাহ। এখানে কি বলা হয়েছে? সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। ওকে? তো এখন ক নম্বর অঙ্ক আমাদের বলে দিচ্ছে যে x + 7 ইনটু x - 7। তো এটা আর কি সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে হবে। তো আমরা এই ক নম্বরের জন্য একটা সূত্র জানতাম এরকম যে দেখো x এরকম জানতাম যে a + b ইনটু হচ্ছে a মাইনাস বি, যদি এরকম থাকে ইজ ইকুয়াল, আমরা সূত্র জানতাম a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার, এরকম একটা সূত্র জানতাম, তাই না? তো সেই সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করব। এখানে বলা আছে কি x প্লাস 7 ইনটু x মাইনাস 7, তাই না? তো এখন আমরা কি করব? এই যে এখানে যেরকম যে সূত্রটা অ্যাপ্লাই করছি সেই সূত্র অনুযায়ী এটাকে আমরা a কল্পনা করব, এই যে এই জিনিসটাকে a, এটাকে b, ঠিক আছে? a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে? তো সেই সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি থাকে এরকম যে এক্স স্কয়ার মাইনাস হচ্ছে 7 স্কয়ার, অর্থাৎ কত আসে? এক্স স্কয়ার মাইনাস 49। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে? তো এই হচ্ছে আমাদের ক নম্বর ছিল। যদি আমরা খ নম্বর পরের অঙ্কে যাই, তো দেখো খ নম্বর অঙ্কে আমাদের কি বলে দিচ্ছে? সেম একই জিনিস, একই সূত্র আর কি। খ নম্বর অঙ্ক এটা। 5x প্লাস হচ্ছে 13 ইন্টু হচ্ছে 5x মাইনাস হচ্ছে 13। ওকে? তো এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে কি করব, এই যে এইখানে আমাদের যেই যেটা আছে এটাকে আমরা a কল্পনা করব এই সূত্র অনুযায়ী, ঠিক আছে? এই সূত্র অনুযায়ী এটাকে আমরা a, এটাকে আমরা b কল্পনা করব, আবার এটাকে আমরা a, এটাকে b কল্পনা করব, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। আমাদের সূত্র কি? a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। তো কত আসবে? 25 এক্স স্কয়ার মাইনাস হচ্ছে 13 উপর স্কয়ার করলে 169 এরকম আসে। ওকে? তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার। তো আমরা হচ্ছে পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্ক অর্থাৎ গ নম্বর অঙ্ক। তো গ নম্বর অঙ্কটা হচ্ছে, দেখো আমাদের গ নম্বর অঙ্কে বলে দিছে সেম একই জিনিস, ঠিক আছে? গ নম্বর কোন সূত্র অ্যাপ্লাই করবো? একটু আগে যেটা দেখালাম, অর্থাৎ a প্লাস, যদি a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি এরকম থাকে, তো হচ্ছে a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। ওকে? তো এখানে কি দেওয়া আছে? এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই জেড ইন্টু ইন্টু হচ্ছে এক্স ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই জেড। তো আগের মতোই এটাকে আমরা a, এটাকে আমরা b, a b, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ আমাদের a এর উপর স্কয়ার মাইনাস হচ্ছে b এটার উপরে স্কয়ার। তো কত আসবে? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কয়ার জেড স্কয়ার, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ অঙ্ক। পরেরটি যাচ্ছি গ। গ গেছে আর কি ঘ নম্বর অঙ্ক। ঘ নম্বর অঙ্ক এখানে কি বলে দিছে? ঘ এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই, সরি বি ওয়াই না, এ এক্স প্লাস শুধুমাত্র বি ইন্টু হচ্ছে এ এক্স মাইনাস হচ্ছে বি। তো আমরা কি করব? আগের মতোই এটাকে এ বি, মানে এই পুরো জিনিসটাকে এ এক্স কে এ কল্পনা করব, এটাকে বি, এটাকে এ, এটাকে বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র অনুযায়ী আমাদের এ এক্স এটার উপর হচ্ছে কি স্কয়ার, এ স্কয়ার মাইনাস হচ্ছে বি স্কয়ার, অর্থাৎ বি স্কয়ার। তো এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস থাকে হচ্ছে আমাদের বি স্কয়ার। ওকে? তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঘ নম্বর গেল। তো আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্ক দেখো আমাদের নম্বরে কি বলা আছে যে সেম আগের মতোই, সরি এটা আগের মতো না, ঠিক আছে? এটা হচ্ছে আলাদা। আমরা আরেকটা সূত্র জানতাম যে, আমরা এরকম একটা সূত্র জানতাম যে যদি এক্স প্লাস এ ইন্টু হচ্ছে এক্স প্লাস বি এরকম থাকে, সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এই যে এই দুইটার যোগফল, মানে এইটা এবং এইটার যোগফল এ প্লাস বি ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে এই দুইটার গুণফল, অর্থাৎ এবি। এরকম একটা সূত্র জানতাম, তাই না? তো সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। নম্বরে কি বলা আছে? এ প্লাস 3 ইন্টু হচ্ছে এ প্লাস 4। ওকে? তো এখন কি করব? সূত্র অনুযায়ী আমরা কি করব? এটাকে এই যে এই সূত্র অনুযায়ী আমরা এটাকে হচ্ছে এক্স কল্পনা করব, আর এটাকে হচ্ছে এ কল্পনা করব। এটাকে এক্স কল্পনা করব, এটাকে
বি কল্পনা করব। তো সূত্র অনুযায়ী আমাদের আসবে কি এক্স এর উপর স্কোয়ার, তার মানে কি এটাকে আমরা এক্স কল্পনা করছি, তাই না? তো এক্স এর উপর স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এটা এবং এটার গুণফল, তাই না, যোগফল এ প্লাস বি। তার মানে কি এটা এটার যোগফল, তার মানে হচ্ছে এটা এবং এটার যোগফল এ প্লাস বি। এ বলতে হচ্ছে আমাদের 3, বি বলতে হচ্ছে 4, অর্থাৎ 3 প্লাস 4 এর সাথে গুণ হবে এক্স। এক্স গুণ হয়েছিল, তাই না? এক্স বলতে কোনটা? এই যে প্রথমটা, তার মানে এই যে এইটা। তো এক্স কে আমরা গুণ করলাম প্লাস এ বি, অর্থাৎ কি এই যে ভিন্ন যে দুইটা ছিল এটার গুণফল, যে ভিন্ন যে দুইটা এটার গুণফল, অর্থাৎ 3 গুণ 4। তার মানে আমাদের কত আসে ক্যালকুলেশন করলে? এই স্কোয়ার 4 এবং 3 যোগ করলে 7, প্লাস হচ্ছে 7a, প্লাস হচ্ছে 3 4 গুণ কত, গুণ করলে আমরা পাই হচ্ছে 3 4 12। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। তো আমরা আমাদের পরের অঙ্কে যাচ্ছি, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, পরের অঙ্ক 4 নম্বর অঙ্ক। কি বলা আছে? এ এক্স প্লাস হচ্ছে 3 ইন্টু হচ্ছে এ এক্স প্লাস হচ্ছে 4। তো দেখো এইমাত্র যে সূত্রটা লিখলাম ওই সূত্র অনুযায়ী আমরা এটাকে এক্স কল্পনা করব, মানে এই অংশটাকে এক্স কল্পনা করব, এটাকে বি কল্পনা মানে এ কল্পনা করব, এটা এ, এটাকে আমাদের এক্স কল্পনা করব, এটা হচ্ছে আমাদের এক্স, এটাকে আমাদের বি কল্পনা করব, মানে হচ্ছে এটা হচ্ছে বি। ঠিক আছে, তো এজন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, সূত্র বসাবো। মানে এটাকে তো এক্স কল্পনা করছি, তাই না? তো এক্স এর উপর স্কোয়ার, তার মানে এ এক্স পুরোটার উপর স্কোয়ার প্লাস এই ভিন্ন যে দুইটা থাকবে এই দুইটার যোগফল, মানে 3 যোগ 4, এর সাথে গুণ করবো কোনটা? এই যে আমাদের যেটাকে এক্স ধরছিলাম, অর্থাৎ এ এক্স, প্লাস হচ্ছে এই ভিন্ন যে দুইটা ছিল এই দুইটার গুণফল, মানে হচ্ছে 3 গুণ 4। তো ক্যালকুলেশন করে কত আসে? এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4 এবং 3 যোগ করলে 7 এ এক্স প্লাস হচ্ছে 3 4 12। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 6 নম্বর ছিল। আমরা পরের অঙ্কে যাচ্ছি, 6 নম্বরে। তো 6 নম্বর অঙ্ক এটা। তো 6 নম্বরে কি বলা আছে দেখো, যে 6x প্লাস হচ্ছে 17 ইন্টু 6x মাইনাস হচ্ছে 13। তো আগের মতোই যে সূত্রটা লিখছিলাম সেই একই সূত্র এখানে অ্যাপ্লাই করব। সূত্রটা যদি আমি এখানে আবার লিখি, সূত্রটা হচ্ছে এরকম যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এরকম যদি থাকে তো সেক্ষেত্রে আমরা কি করব, এক্স এর উপর স্কোয়ার প্লাস এই যে ভিন্ন যে দুইটা থাকবে এই দুইটার যোগফল ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে এই দুইটার যে ভিন্ন যে দুইটা থাকবে এ এবং বি, এই দুইটার গুণফল, অর্থাৎ এরকম এ বি। ওকে, তো এই হচ্ছে আমাদের সূত্র। তো এখন ওই সূত্র অনুযায়ী আমরা যদি এটাকে এক্স ধরি এটাকে এক্স ধরি, তাহলে সূত্র অনুযায়ী এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস বি। ঠিক আছে, তো এখানে মাইনাস আছে আর কি। তো আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে যেহেতু এক্স ধরছি এটাকে এক্স ধরছি, তাই না? তো আমরা এক্স এর উপরে স্কোয়ার বসাবো সূত্র অনুযায়ী, আমাদের এখানে যে সূত্র যেটা আছে সূত্রের উপর এক্স এর উপর স্কোয়ার প্লাস এই যে ভিন্ন যে দুইটা থাকবে ওই দুইটা যোগফল, মানে হচ্ছে প্লাস 17 প্লাস হচ্ছে -13। তো এর উপরে স্কোয়ার মানে -13, আশা করি বুঝতে পারছো। এখানে কি করবো, প্লাস -13 এরকম কল্পনা করলাম, যেহেতু মানে 6x প্লাস -13 এইভাবে কল্পনা করছি আমরা। ওকে, কারণ কি, কারণ হচ্ছে আমাদের যেহেতু সূত্র অনুযায়ী এখানে আমাদের যেহেতু সূত্র অনুযায়ী এখানে প্লাস বি থাকা লাগবে, তো এখানে কত আছে, -13 আছে, তার মানে কি প্লাস দিয়ে -13কে ভেতরে রাখছে আর কি। ওকে, তো 17 তার সাথে হচ্ছে গুণ হচ্ছে আমাদের এক্স প্লাস হচ্ছে এই যে ভিন্ন যে দুইটা থাকবে এটার গুণফল, মানে 17 গুণ -13 এটার গুণফল। ওকে, তো এখন তুমি যদি একটু ক্যালকুলেশন করো, 36x স্কোয়ার প্লাস হচ্ছে 17 এবং 13, যদি তুমি বিয়োগ করো 17 থেকে 13, তাহলে কত থাকে 4 ইন্টু এই 6x প্লাস হচ্ছে 17 গুণ হচ্ছে -13। ঠিক আছে, তো 17 গুণ -13 করলে কত হয় তুমি একটু ক্যালকুলেটর দিয়ে করে নিবা। তো এখানে কত আসে, 36x স্কোয়ার প্লাস হচ্ছে 4 6 24x প্লাস হচ্ছে এই দুইটার ক্যালকুলেশন করে যা আসবে। ঠিক আছে, কত আসে এটা তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, মানে 17 গুণ করবা -13 করলে কি হবে, মাইনাস সামথিং একটা আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আহ এটা হচ্ছে আমাদের কত নম্বর, 6 নম্বর ছিল। আমরা পরের অঙ্কে যাচ্ছি।
পরের অঙ্ক হচ্ছে বর্গজ নম্বর অঙ্ক। তো দেখো এখানে কি বলছে আমাদের, নিচে লিখি বর্গজ নম্বর অঙ্ক। এখানে বলে দিছে যে a স্কয়ার প্লাস হচ্ছে আমাদের b স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 4, এরকম, তাই না? তো এখানে আমরা কি করব, আমরা একটা সূত্র জানতাম এরকম, যে দেখো তো এই সূত্রটা কখনো দেখছো কিনা, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার। এরকম একটা সূত্র তো আমরা জানতাম, তাই না? তো এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই জিনিসটাকে আমরা এ ধরে নিব, এটাকে আমরা বি ধরবো, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। ঠিক আছে, তুমি চাইলে এভাবে লিখে নিতে পারো নিচে, যে মনে করো আমরা লিখে নেই, ধরি, মানে এটা না লিখলেও হবে, একবারই তুমি ধরে নিতে পারো। তারপরেও আমি মনে করো লিখে নিলাম যে a স্কয়ার মনে করো ইজিক্যাল আমরা m ধরলাম, আবার বি স্কয়ার ইজিক্যাল ধরো আমরা ধরলাম হচ্ছে n ধরলাম। ঠিক আছে, যদি আমরা এটা ধরে নিই তখন আমরা এ লাইন থেকে লিখতে পারি কিনা এরকম, যে এ লাইন থেকে, ঠিক আছে, তো a স্কয়ার মানে কত m ধরছি, তার মানে m প্লাস বি স্কয়ার মানে n ধরছি, তো m প্লাস n ইন্টু a স্কয়ার মানে কত ধরছি, m ধরছি, তাই না? তো m মাইনাস বি স্কয়ার কত n ধরছি, তার মানে m মাইনাস n, আর সাথে কত ছিল, সাথে ছিল হচ্ছে আমাদের a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 4, ওইটাকে ওইটার মধ্যে রাখলাম। তো এখন আমরা আবার সূত্র জানতাম, এই যে এই সূত্রটা জানতাম, তাই না? তো এই সূত্র থেকে আমরা লিখতে পারি যে যেহেতু a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মেট আছে, তাহলে কি আসার কথা আমাদের, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এরকম আসার কথা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো ওই সূত্রটা আর কি এখানে অ্যাপ্লাই করছি। তো এরপরে এ টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 4, তাই না? তো লিখলাম, লেখার পরে বাকি অংশটা একটু পাশে লিখি। এর পরের অংশটা হচ্ছে এরকম, যে মনে করো কত আসে আমাদের এখানে দেখি, এখন মনে করো এই এম স্কোয়ার, তাই না, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এম বলতে কোনটা ধরছিলাম, এই জিনিসটাকে ধরছিলাম। তো মানগুলো একটু বসাই দেই। তো এম এর মানটা যদি বসাই দেই, কত থাকে আমাদের, এম এর মান হচ্ছে এ স্কোয়ার ছিল, তারপরে এম এর মান তো এ স্কোয়ার, তাই না, এম এর মান এ স্কোয়ার, আবার এম এর উপরে আরেকটা স্কোয়ার আছে, ঠিক আছে। তো যেহেতু এম এর উপরে আরেকটা স্কোয়ার আছে, তো আমরা এর উপরে আবারও একটা স্কোয়ার বসালাম, ঠিক আছে। তো বসানোর পরে মাইনাস এন এর স্কোয়ার, এখানে কি আছে, এন এর স্কোয়ার, এন বলতে আগে থেকে বি স্কোয়ার, তো আগে থেকে যেহেতু বি স্কোয়ার ছিল, তো এন এর উপরে আরো একটা স্কোয়ার ছিল, তো এই কারণে আমরা এর উপরে আরো একটা স্কোয়ার বসালাম। ওকে, তো এটাকে আমরা আলাদা করে দিলাম ব্র্যাকেট দিয়ে। এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে এর সাথে যে এই এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ছিল, সেটাকে মনে করো এখানে লিখে দিলাম, এ টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 4, ঠিক আছে। যেহেতু জায়গা নেই আর কি, ওই পৃষ্ঠায় হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে স্কোয়ার স্কোয়ার মানে দুই দুই গুণ করলে কত হবে, এ টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে এই 2 এবং 2 গুণ করলে বি টু দি পাওয়ার 4 আসে, আর এর সাথে হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 4। তো আশা করি বুঝতে পারতেছো এখানেও কেমন একটা মান চলে আসছে আমাদের, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেটে কিভাবে আসছে। যদি না বুঝো, সরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মেটে, যদি না বুঝো আমরা আবারও সেম আগের মতোই কাজ করলাম। মনে করো আমরা এখানে ধরে নিলাম, যে লিখবা ধরে লিখবা কি, এ টু দি পাওয়ার 4 ইজ ইকাল, আমরা ধরে নিলাম আবারও মনে করো এক্স, আর বি টু দি পাওয়ার 4 এটা ধরে নিলাম ওয়াই। তো যদি এরকম ধরে নেই, তো আমরা লিখতে পারি এখান থেকে যে এই যে এ টু দি পাওয়ার 4 ইজ ইকাল এক্স ধরছি, তাই না? তো এই অংশের পরিবর্তে আমরা কি বসাতে পারি এখানে, এই অংশের পরিবর্তে বসাতে পারি এরকম, যে এক্স এর উপর, না এক্স প্লাস, সরি, এক্স মাইনাস হচ্ছে আমাদের ওয়াই, মানে যে এই লাইনটা, ঠিক আছে, যে এই লাইনটা লিখতেছি আমি, এই যে উপরে সবুজ রঙের যে লাইনটা ছিল এই লাইনটা আমি এখানে লিখতেছি। ওকে, তো
যেহেতু আমরা a টু দি পাওয়ার 4 ইজিক্যাল x ধরছি, তো a টু দি পাওয়ার 4 এর পরিবর্তে x বসাইছি, মাইনাস b টু দি পাওয়ার 4 এর পরিবর্তে মানে b টু দি পাওয়ার 4 কে যেহেতু y ধরছি, তো b টু দি পাওয়ার 4 এর পরিবর্তে y বসাইছি। এরপরে a টু দি পাওয়ার 4 মানে হচ্ছে x প্লাস, এখানে যে প্লাসটা ছিল ওই প্লাসটা। তো এরপরে b টু দি পাওয়ার 4 আবার b টু দি পাওয়ার 4 বলতে y। তো আমরা সূত্র জানতাম a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে এটাকে a কল্পনা করি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তবে সূত্র অনুযায়ী আমাদের কি আসার কথা, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার আসার কথা। এখন এক্স এর মান আমরা আগে থেকেই ধরে রাখছি কি এ টু দি পাওয়ার 4, এটা ধরছি তাই না, এক্স এর মান আগে থেকেই। তো সেই মানটা বসিয়ে দিই, এ টু দি পাওয়ার 4। তো এর উপরে আরো একটা এক্স এর উপর স্কোয়ার ছিল, তো এক্স এর মান বসাইছি এখানে। তো উপরে যে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা বসাই দিলাম, মাইনাস ওয়াই এর উপর স্কোয়ার মানে কি ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে আমাদের বি টু দি পাওয়ার 4, তাই না। তো এখন ওয়াই এর উপর স্কোয়ার মানে কি বি টু দি পাওয়ার 4, তো ওয়াই এর মান বসাইছি। এবার ওয়াই এর উপরে স্কোয়ার ছিল বলে আরেকটা স্কোয়ার বসাই দিছি। ওকে, তো এখন তুমি যদি একটু ক্যালকুলেশন করো, এ টু দি পাওয়ার 4 এবং 2 গুণ করলে কত হয় 8, মাইনাস 4 এবং 2 গুণ করলে কত বি টু দি পাওয়ার 8। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কত নম্বর অঙ্ক করলাম, এটা হচ্ছে আমরা বর্গজ নম্বর অঙ্ক করলাম। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে এ টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে বি টু দি পাওয়ার 4। কি করলাম আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আমরা পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্ক যেটা সেটা হচ্ছে, এই পৃষ্ঠায় করি। পরের অঙ্ক যেটা সেটা হচ্ছে 6 নম্বর। এইখানে বলা আছে কি যে এ এক্স মাইনাস বি ওয়াই, এ এক্স মাইনাস হচ্ছে বি ওয়াই প্লাস হচ্ছে সি জেড ইন্টু এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই মাইনাস হচ্ছে সি জেড। ওকে, তো এখন আমরা কি করব, আমাদের টার্গেট হচ্ছে ওই একই রকম, যে আমরা কি কোন সূত্র অ্যাপ্লাই করব এখানে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমাদের কি থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটা আর কি, এই সূত্রটা এখানে ব্যবহার করার চেষ্টা করব। তো কিভাবে করতে পারি সেটা হচ্ছে, দেখো এখানে আমাদের কি আছে বি ওয়াই মাইনাস সি জেড আছে তাই না। তো এখান থেকে আমরা যদি একটা মাইনাস কমন নিই, অর্থাৎ এ এক্স মাইনাস কমন নিছি, মাইনাস কমন মানে কি ভেতরের অংশকে মাইনাস দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে, তো যদি ভাগ করি, তো আমরা এখানে লিখতে পারি বি ওয়াই মাইনাস সি জেড, এটা লিখতে পারি না। মানে কি করলাম, এই যে মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা এই অংশকে ভাগ করতাম, দেখাই, যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা এই অংশকে ভাগ করতাম, তো মাইনাসে মাইনাসে কি হয়ে যেত প্লাস হয়ে যেত। আবার মাইনাস ওয়ান দ্বারা যেহেতু এইটুকুর ভিতর থেকে মাইনাস ওয়ান কমন নিছি, তো মাইনাস ওয়ান দ্বারা এটাকে ভাগ করলে মাইনাসে প্লাসে কি হতো মাইনাস হয়ে যেত। তো ওইটা ওই কাজ করছে আর কি এখানে। ঠিক আছে, তো এখন এখন এই যে যেহেতু এটা ব্র্যাকেট ছিল, তো আমরা আবার এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। এরপরে এই যে এখানে যে অংশ ছিল এ এক্স, এটুকুকে যেহেতু আমরা একটা ব্র্যাকেট দিয়ে মানে আলাদা করে লিখছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফরম্যাটে ফেলবো। তো সেজন্য আমরা কি করলাম, এই অংশটাকে আবার প্লাস দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে লিখলাম, বি ওয়াই কোনো কিছু চেঞ্জ করতেছি না এখানে। ঠিক আছে, তো যা আছে ওই জিনিসটাকে আর কি একটু ব্র্যাকেট দিয়ে লিখলাম। ওকে, তো এখন আমরা কি করব, এই এই পুরো অংশটাকে এ চিন্তা করব, এটাকে আমরা বি চিন্তা করব। তো এ প্লাস বি ইন্টু এই পুরো অংশটা আমাদের এ তাই না, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তো এটা যদি আমাদের বি হয়, তো আমরা লিখতে পারি এরকম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই মানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি তাই না। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ বলতে কোনটা, এই যে এ অংশটা আমাদের এ, এ প্লাস বি এই অংশটা আমাদের বি তাই না, এটুকু আমাদের এ, এটা আমাদের বি, এরকম ধরছি আমরা তাই না। তো যেহেতু এরকম ধরছি, তো আমরা কি করব, এর উপরে স্কোয়ার বসাবো, অর্থাৎ এ এক্স তার উপরে স্কোয়ার মাইনাস এই অংশটার উপর স্কোয়ার, মানে বি এর উপর স্কোয়ার, বি বলতে কোনটা আমাদের এটা। তো আমরা কি করব, বি ওয়াই মাইনাস সি জেড, এটার উপরে হচ্ছে স্কোয়ার। তো একটু ক্যালকুলেশন করে কত আসে, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, এবার এই জিনিসটার উপরে যদি তুমি একবারে স্কোয়ারের যে সূত্র আছে আমরা জানতাম সেই সূত্রটা মানে ব্যবহার করো, তো ব্র্যাকেট দিয়ে লিখলাম। তো এটাকে আমরা এবার এ চিন্তা করব, এটাকে আমরা বি চিন্তা করব। তো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, সেটা যদি আমরা ব্যবহার করি তাহলে বি ওয়াই তার উপরে স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি তাই না, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র তাই না, এখানে লিখিয়ে দিই এ মাইনাস বি
তার হচ্ছে হোল স্কোয়ার ইজ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি, এ স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো এই জিনিসটাকে এ ধরছি, তো এর উপর স্কোয়ার, এটাকে বি ধরছি, মানে 2a, এ এত, এবার বি, বি মানে হচ্ছে কত সি জেড প্লাস হচ্ছে সি জেড, তার উপরে হচ্ছে স্কোয়ার। ওকে, ঠিক আছে। তো এইবার যদি আমরা বাকি ক্যালকুলেশনটা করি, যেহেতু নিচে জায়গা নেই তাই আমরা একটু জুম করে লিখি। এখন এখানে আমাদের এ স্কোয়ার এক্স স্কোয়ার ছিল, তো হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ারকে ওর মতোই রাখলাম মাইনাস। এবার এখানে যদি গুণ করে দিই আমরা বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এই মাইনাসটাকে আমরা আবার আলাদাই রাখলাম মনে করো। তো এইবার মাইনাস মাইনাস হচ্ছে টু, এ বি এবং সি কে একসাথে লিখি একটু, যেহেতু এরা পরপর থাকে তো আমরা একসাথে লিখলাম বি সি ইন্টু হচ্ছে ওয়াই জেড প্লাস এবং সি, সি জেড তার স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, আমাদের ব্র্যাকেট ক্লোজ। তো এবার যা আসবে, তো এবার আমাদের যা আসবে, এখানে আমাদের যা আসবে সেটা আমি মনে করো পাশের পাশের পেজে লিখতেছি। ওকে, কি করবো আমরা, খুব বেশি কাজ নাই এখানে আর। এটা হচ্ছে আমাদের যে কাজ আছে সেটা হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটা তো এটার মতোই থাকবে। আমাদের কাজ হচ্ছে এই যে মাইনাসটাকে ভেতরে, এই যে মাইনাসটাকে জাস্ট ভেতরে গুণ করে দেওয়া, ঠিক আছে, আর কোনো কাজ নেই আমাদের এখানে। তো যদি আমরা একটু গুণ করে দিই ভেতরে, তাহলে কি থাকে, এই মাইনাসটা চলে যাবে ভেতরে, মানে এখানে কি আছে, মাইনাস নেই কিছু নেই, মানে কি প্লাস আছে। তো মাইনাসের প্লাসে মাইনাস, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার এই মাইনাস এবং এই মাইনাসে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাস 2bc, 2bc আর হচ্ছে ওয়াই জেড, আর ওই যে যে বাইরে যে মাইনাসটা আমাদের ছিল সেই মাইনাস, আর এই প্লাসে কি হবে মাইনাস, মাইনাস হচ্ছে সি স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার, যা ক্যালকুলেশন করে আসবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এটা হচ্ছে আমরা কত নম্বর করলাম, মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, আর সমান চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই, এখানে লিখে দিবা যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা আমরা কত নম্বর করলাম, এটা হচ্ছে আমাদের নম্বর ছিল, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা নম্বর, নম্বরটা আমরা পরের পৃষ্ঠায় লিখি। নম্বরে কি বলা আছে, 3a-10, নম্বর 3a-10, এর সাথে আমরা ইন্টু করতেছি 3a-5। বুঝতে পারতেছো কোন সূত্রে পড়তেছে, এ প্লাস সামথিং, আবার সরি এক্স প্লাস সামথিং, আবার এক্স প্লাস সামথিং, তার মানে এরকম একটা সূত্র আমরা একটু আগে দেখছি যে এক্স প্লাস এ এরকম যদি থাকে, আবার এক্স প্লাস বি এরকম যদি থাকে, তো আমরা কি করব, এক্স এর উপর স্কোয়ার, এই যে ভিন্ন যে দুইটা থাকবে এই দুইটার যোগফল, মানে এ প্লাস বি ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে এই যে ভিন্ন যে দুইটা থাকবে সেই দুইটার গুণফল, এরকম, তাই না। তো সেই সূত্রটা এখানে আবার ব্যবহার করব। তো সেই সূত্রটা যদি এখানে ব্যবহার করি তাহলে কত থাকবে, সূত্র অনুযায়ী এটাকে আমরা এক্স ধরতেছি, এটাকে আমাদের এক্স ধরতেছি, এক্স প্লাস -10 এরকম, ঠিক আছে। তো 3a, এটার উপরে হচ্ছে স্কোয়ার প্লাস, এই যে এই জিনিসটাকে -10কে আমরা এ ধরতেছি আর -5কে আমরা হচ্ছে বি ধরতেছি, তার মানে এই সূত্র অনুযায়ী এই দুইটার যোগফল, মানে যে ভিন্ন যে দুইটা থাকবে এই দুইটার যোগফল ইন্টু হচ্ছে আমাদের এক্স, এক্স বলতে কোনটা 3a, প্লাস হচ্ছে এবি মানে হচ্ছে -10 গুণ হচ্ছে -5 ইজ ইকুয়াল হচ্ছে কত 9 এ স্কোয়ার, যদি একটু ক্যালকুলেশন করো 3 এর উপর স্কোয়ার মানে কত 9, এর উপর স্কোয়ার তো বসাই দিলাম, আর হচ্ছে -10 ইন্টু -5 তার মানে হচ্ছে -15, 15 ইন্টু হচ্ছে 3a, মানে 3×15 = 45 আসে, 45a, মানে কি করলাম -10 ইন্টু -10 -5 কোথায় -15, এর সাথে 3 গুণ করছি, 3×15 কত 45, তো সেই মাইনাস ছিল, এই মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, তো -15a, আর এখানে খেয়াল করো কত আসবে
-10 গুণ হচ্ছে -5, তার মানে হচ্ছে 5 10 50 এবং মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এখানে 50। ওকে, তো এটা হচ্ছে 9a স্কোয়ার মাইনাস 45a প্লাস হচ্ছে 50। এটা হচ্ছে আমাদের 6 নম্বরের অ্যান্সার। ঠিক আছে, তো 6 নম্বর না, সরি, নম্বরের অ্যান্সার। পরেরটা অর্থাৎ আমরা যদি নম্বরে যাই, নাম্বার। ঠিক আছে, এখন দেখো নম্বরে আমাদের কি বলছে, কোশ্চেনটা আমরা আগে লিখি। নাম্বার হচ্ছে 5a প্লাস 2b মাইনাস 3c, 5a প্লাস 2b প্লাস c। এখন দেখতেই পারতেছো যে এই অংশটা পুরোপুরি সেম, তাই না? আর হচ্ছে এই অংশটা আলাদা। তো আমরা কি করব, আমরা এই অংশটাকে এক্স কল্পনা করব, মানে আমাদের সূত্রের সাথে মেলানোর জন্য এই অংশটাকে আমরা এক্স কল্পনা করব, এটাকে আমরা এ কল্পনা করব, এটাকে আমরা এক্স কল্পনা করব, এটাকে আমরা বি কল্পনা করব। ওকে, সরি একটু মিস্টেক করছি, এই অংশটা তো তোমার 3c, তাই না? তো এখানে তো 3 বসবে, আমি শুধুমাত্র সি লিখছি, তাহলে এটা তো বি কল্পনা করার কোনো প্রয়োজন নেই, তাই না? এটা তো দেখতে পারতেছি 3c, মানে এ ধরছি যদি এটাকে, তো এটাও তোমাদের এই হবে, তাই না? যেহেতু একই জিনিস, কারণ এটা আমাদের কি আসবে, এ আসবে। তো তখন আমরা লিখতে পারি কি, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি ইজ ইকাল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র ব্যবহার করতে পারি এখানে। তাহলে এই জিনিসটাকে যেহেতু আমরা একটু মিস্টেক হয়ে গেছে এখানে, আমি যেহেতু ওই যে আগের বার 3c খেয়াল করিনি, তাই আর কি এই সূত্রটা লিখছিলাম। তো আমরা এটাকে অন্যভাবে ধরি, যে মনে করো এটাকে আমরা এ ধরলাম আর এটাকে আমরা বি ধরলাম, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। তো সেই ক্ষেত্রে এ প্লাস বি ইন্টু কি আসতেছে, এ মাইনাস বি, তাই না? এরকম আসতেছে এই ফর্মেটে, ইন্টু এ প্লাস বি, তাই না? এই ফর্মেটে আসতেছে আমাদের। তো এই জিনিসটাকে এ ধরছি, তো সূত্র অনুযায়ী বুঝতেই পারতেছো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো আমাদের কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে কোনটা, এই যে এই অংশটা এ। তো আমরা লিখবো 5a প্লাস 2b, তো এর উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে যেটা ছিল, অর্থাৎ বি যেটা আমাদের 3c, তার উপরে স্কোয়ার। তো এটা যদি তুমি স্কোয়ার করো তো কত আসে, এ প্লাস বি, আমাদের সূত্রটা ছিল এরকম যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকাল হচ্ছে কত, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। ওকে, তো এখন 5a তার উপর স্কোয়ার সূত্র অনুযায়ী প্লাস 2 ইন্টু 5a ইন্টু ইন্টু হচ্ছে 2b প্লাস 3c, সরি 3c না, 2b তার উপরে হচ্ছে স্কোয়ার। আর এখানে মাইনাস 3c ছিল, 3c স্কোয়ার ছিল, তো আমরা বসাই দিলাম মাইনাস 3-এর উপর স্কোয়ার মানে কত, 9c স্কোয়ার, এরকম। তো এখন 5a স্কোয়ার মানে কত, 5-এর উপর স্কোয়ার মানে 25a স্কোয়ার প্লাস 2, 2 দুগুণে 4, 5 4 5 কত, 20। তো 20ab প্লাস হচ্ছে 2-এর উপর স্কোয়ার কত হয়, 2-এর উপর স্কোয়ার মানে হচ্ছে আমাদের 4b স্কোয়ার। ওকে, মাইনাস 9c স্কোয়ার। তো এখানে যা আসবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত, অ্যান্সারটা হচ্ছে 25a স্কোয়ার প্লাস 20ab আর হচ্ছে প্লাস 4b স্কোয়ার মাইনাস হচ্ছে 9c স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি এখানকার অ্যান্সার। তো এটা ক্যান্সার লিখে দিবা। ওকে, তো এটা হচ্ছে আমাদের কত, নম্বর গেল। আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা হচ্ছে 6 নম্বর। কি আছে আমরা দেখি, এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই প্লাস হচ্ছে 5, আর আছে হচ্ছে এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই প্লাস হচ্ছে 3। তো দেখতেই পারতেছি এটা আগের বার আমি এই যে এখানে 3c জায়গায় শুধুমাত্র সি লিখছিলাম ভুলবশত। তো যাই হোক, এখানে 3 আছে, এখানে 5, এখানে 3, এখানে 3c ছিল, এখানেও 3c ছিল, কিন্তু এখানে 5 আছে, এখানে 3 আছে। ঠিক আছে, তো এখন আমরা যে আগের বার যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে গেছিলাম সেই সূত্রটা অ্যাপ্লাই করব। কোন সূত্র, আমরা জানি এরকম যে একটু আগেই ব্যবহার করছি আগেও, যে এক্স প্লাস এ ইন্টু
এক্স প্লাস বি এরকম যদি থাকে তখন আমরা লিখবো কি এক্স এর উপর স্কোয়ার, আর এই ভিন্ন যে দুইটা থাকবে এই দুইটার যোগফল অর্থাৎ এ প্লাস বি তার উপরে তার যোগফল ইন্টু এক্স প্লাস হচ্ছে এই যে ভিন্ন যে দুইটা থাকবে তার গুণফল অর্থাৎ এ বি। ওকে, তো দেখতেই পারতেছো এই জিনিসটা যেহেতু সেম, এই জিনিসটা যেহেতু আমাদের সেম, তো আমরা কি করব, এই জিনিসটাকে আমরা এ ধরে নিব, সরি এ না, এটাকে আমরা এক্স ধরে নিব, তাহলে এক্স, এটাকে আমরা এ ধরলাম মনে করো, তাহলে এ এক্স প্লাস এ, তাহলে কোন ফর্মেটে আছে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই ফর্মেটে আছে। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে সূত্র অনুযায়ী লিখবো এক্স এর উপর স্কোয়ার, এক্স বলতে কোনটা, এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই, এটার উপর হচ্ছে স্কোয়ার প্লাস এই যে ভিন্ন যে দুইটা থাকবে এটা যোগফল অর্থাৎ 5 + 3 এটা যোগফল ইন্টু হচ্ছে আমাদের এক্স, এক্স বলতে কোনটা, এ এক্স প্লাস হচ্ছে আমাদের বি ওয়াই এরকম। তো এর সাথে যোগ হবে কোনটা, এই যে ভিন্ন যে দুইটা থাকবে এটার গুণফল অর্থাৎ 5 গুণ হচ্ছে 3। ঠিক আছে, তো এবার এ প্লাস বি তার হোল স্কোয়ার যদি আমরা সূত্র বসাই, কোন সূত্র, আমরা সূত্র জানি এ প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে কত, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো সেই সূত্রটা এখানে যদি আমরা বসাই, তো এ স্কোয়ার এ বলতে কোনটা, এটাকে আমরা এ ধরতেছি এটাকে আমরা বি ধরতেছি, ঠিক আছে। তো এ এক্স তারপরে হচ্ছে স্কোয়ার সূত্র অনুযায়ী প্লাস 2 × a ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ওকে, আর এই 5 এবং 3 এটা যদি আমরা যোগ করি তাহলে কত থাকে, 8, তাই তো, 8 ইন্টু এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই, আর 3 × 5 গুণ গুণ করলে কত হয়, 15। তো করলাম, এবার এটার উপর স্কোয়ার যদি বসাই দিই আমরা, এ স্কোয়ার এক্স স্কোয়ার বসবে আর হচ্ছে প্লাস 2 a এবং b কে একসাথে লিখলাম এ বি এক্স ওয়াই, ঠিক আছে। তো প্লাস বি এর উপর স্কোয়ার আসবে, ওয়াই এর উপর স্কোয়ার আসবে, এই স্কোয়ারটা বি এর উপর এবং ওয়াই এর উপর আসবে, প্লাস হচ্ছে 8ax, 8ax প্লাস হচ্ছে 8by প্লাস হচ্ছে কত, 15। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি কিছু যোগ করা যায় সেটা আমরা যোগ করে দিব, আর তা না হলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা একটু দেখি কোনো কিছু যোগ করা যায় কিনা এখান থেকে। এ স্কোয়ার এক্স স্কোয়ার মানে সেম জিনিস থাকলে সেটা আর কি যোগ করে দিব। তো এখানে কিছু নাই যোগ করার মতো, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর আহ, যেহেতু এটাই শেষ অঙ্ক, তো এই ভিডিওটা এই পর্যন্তই। পরের অঙ্কে হচ্ছে আমরা মানে পরের ভিডিওতে হচ্ছে আমরা 4 নম্বর থেকে ইনশাল্লাহ সমাধান শুরু করব। ওকে, তো এই ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।